ইমাম তিরমিজি বলছেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস হলো দ্বীন। সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে, দ্বীন কার কাছ থেকে নিচ্ছ। সব গুগল মাওলানা, সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আলিম হওয়ার মৌলিক শর্ত হলো তিনটি। এই তিনটি শর্তের মধ্য থেকে কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুধী দর্শক মণ্ডলী, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা এই যে, বর্তমান প্রযুক্তির এ যুগে আমরা প্রায় সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হয়ে আছি। আর সোশ্যাল মিডিয়া যেহেতু প্রচার প্রসারের একটা উন্মুক্ত ময়দান, তাই বর্তমান যুগে মুসলিম উম্মাহর ৭২টি গুমরাহ ফেরকার, বলা যায় সমস্ত দলের মানুষেরা নিজেদের মতবাদ প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে। এজন্যই সোশ্যাল মিডিয়ায় বর্তমান দিনের নামে শত শত নয়, হাজার হাজার চেহারা, এত হুজুর ও মাশায়েখদের আনাগোনা। অতএব আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে দ্বীন শেখার ক্ষেত্রে, কিংবা বলুন মোবাইল দ্বারা ঈমান, ইসলাম, দ্বীন, শরিয়াত বোঝার ক্ষেত্রে ১০০% সাবধান না হন, তাহলে আপনার জন্য রয়েছে সমূহ বিপত্তির সম্ভাবনা। এজন্যই বলছিলাম, সোশ্যাল মিডিয়া দ্বারা দ্বীন শেখার ক্ষেত্রে সাবধান। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্বীন শিখতে চান, অপর ভাষায় বলছি, আপনি যদি মোবাইল থেকে নিজের দ্বীন, ঈমান, ইসলাম, শরিয়াত জানতে বুঝতে চান, তাহলে আপনাকে মৌলিকভাবে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এই দুটি জিনিস খেয়াল না রাখলে, যেহেতু এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে, ৭২টি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে, তাই আপনার ঈমান যখন তখন বিনষ্ট হতে পারে। অতএব আপনাকে হতে হবে খুব সাবধান। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, আপনি যার কাছ থেকে দ্বীন জানতে চাইছেন তিনি আলিম কিনা, এটা সর্বপ্রথম দেখুন। আর মনে রাখবেন, সব গুগল মাওলানা, সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন, এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেক ক্ষেত্রে এমন হয়, যার কাছ থেকে আপনি দ্বীন শিখতে চাইছেন তিনি আলিম নন, সাধারণ একজন হাফিজ, কিংবা তিনি আলিম নন, একজন সাধারণ মাস্টার কি ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ। কিংবা এমনও হয়, আপনি যার কাছ থেকে দ্বীন শিখতে চাইছেন তিনি জেনারেল শিক্ষায়ও অশিক্ষিত আর ধর্মীয় শিক্ষায় তো জাহিল। এত সত্ত্বেও তার বাগ্মিতা, তার উপস্থাপনা, তার কোরআনের এত নম্বর আয়াত, বুখারীর এত নম্বর হাদিস উদ্ধৃতি দেখে মোহিত হয়ে সমাজ এতটা পাগল হয়েছে যে তাকে ইসলামের স্কলার হিসাবে মেনে নিয়েছে। এরূপ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে, আপনি যার কাছ থেকে দ্বীন শিখতে চাইছেন তিনি আলিম কিনা। যদি আলিম না হন, তাহলে কোরআনের আয়াতের তাফসীরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে তিনি মিসগাইড করবেন। এজন্য সর্বপ্রথম জানুন তিনি আলিম কিনা। নম্বর ২, আপনাকে জানতে হবে যার কাছ থেকে আপনি নিজের দ্বীন, ঈমান, ইসলাম ও শরিয়াত জানতে চাইছেন তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কিনা। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী না হন, তাহলে আয়াতের তাফসীরের নামে
এবং হাদিসের ব্যাখ্যার নামে আর ফতোয়া ফারাইজের নামে আপনাকে কিন্তু 72টি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে ফেলবে। অতএব আপনাকে হতে হবে 100% সাবধান। এটা আমার কথা নয়, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুত তিরমিজি কিতাবের সর্বশেষ হাদিসে সর্বশেষ লাইনে নিজের সনদ মিলিয়ে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আন ইবনে সিরিন আন্নাহু ক্বালা হাযাল হাদিসু দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম তিরমিজি বলছেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস হলো দ্বীন, সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে, দ্বীন কার কাছ থেকে নিচ্ছ। যার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো তিনি আলিম না বেআলিম, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে খেয়াল করে তারপরে তার কাছ থেকে এই হাদিস, এই কোরআন, এই দ্বীন, এই সুন্নাহ, এই শরিয়া গ্রহণ করবে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শুধু দর্শক মণ্ডলী, এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কোন হুজুর, কোন শেখ, কোন মৌলবী আলিম আর কে আলিম নন, এটা আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো? এর জবাবে বলছি, খুব ভালো করে মনে রাখবেন, আলিম হওয়ার মৌলিক শর্ত হলো 3টি। এই 3টি শর্তের মধ্য থেকে কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন। আলিম হওয়ার প্রথম শর্ত, তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। দ্বিতীয় শর্ত, তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন। তৃতীয় শর্ত, তিনি যেন আদর্শ উস্তাদের কাছে পড়াশুনো করে ইলমে দ্বীন হাসিল করে থাকেন। যদি উস্তাদ ধরে পড়াশুনো না করে থাকেন, নিজে নিজে স্টাডি করে অনেক কিছু জেনে ফেলেছেন, তিনি কিন্তু আলিম নন। আলিম হওয়ার এই মৌলিক 3টি শর্ত সামনে রেখে আপনি বুঝবেন কোন হুজুর, কোন শেখ, কোন মৌলবী আলিম আর কি আলিম নন। আমি প্রথম শর্ত বলেছি, আলিম তিনি যিনি কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। এটা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন, তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠিয়েছেন যার প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি তিলাওয়াত করে তিনি মানব জাতিকে শোনাবেন। বোঝা গেল নবীজির প্রথম কাজ ছিল আল্লাহর আয়াতগুলি মানুষদের কাছে তিলাওয়াত করে শোনানো। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীদের ওয়ারিস, তাই আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন আল্লাহর কিতাবের আয়াতগুলি বিশুদ্ধভাবে তিলাওয়াত করে বিশ্ববাসীকে শোনাতে পারেন। লাহনে জালি ও লাহনে খাফি, ছোট বড় সব রকমের ভুল মুক্ত ভাবে কোরআন মাজিদের সঠিক তিলাওয়াত যিনি করতে পারেন তিনি আলিম। যদি তিলাওয়াতে দুর্বলতা থাকে তিনি আলিম নন। আলিম হবার দ্বিতীয় শর্ত, তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি ওহীটাকে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যেন তোমরা ওটা উপলব্ধি করতে পারো। কুরআনান আরাবিয়্যান মওসুফ সিফাত, সিফাতে লাজিমা,
কোরআন বিশেষ্য, আরবিয়ান বিশেষণ। আরবি হওয়াটা কোরআনের বিশেষণ, আরবি ছাড়া কোরআন হয় না। অতএব যে ব্যক্তি আরবি ভাষায় যথেষ্ট দক্ষ নয়, সে কোরআন বোঝে না, সে আলিম হতে পারে না। বোঝা গেল, আলিম হওয়ার দ্বিতীয় শর্ত হলো আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। আলিম হওয়ার তৃতীয় শর্ত, তিনি যেন আদর্শ উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন হাসিল করে থাকেন। এটা আমার কথা নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মতকে এ বার্তা দিয়েছেন। আর আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16 ইলম অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, শুধুমাত্র সেই ইলমের ধর্তব্য হবে যে ইলম আদর্শ উস্তাদের কাছে শিষ্যত্ব বরণ করে হাসিল করা হয়েছে। অতএব যদি কেউ ওস্তাদ ধরে, গুরু ধরে পড়াশুনো না করে, নিজে অনেক স্টাডি করলো, অনেক কিছু পড়াশুনো করলো, মাতৃভাষায়, ইংরেজিতে, উর্দুতে বইপত্র পড়ে অনেক কিছু জেনে ফেলে দিয়েছে, তাকে আলিম বলা যাবে না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বার্তা। সহিহ বুখারী ইলম অধ্যায়ে হেডিং এ তিনি কথা লিখে দিয়েছেন। অতএব আমরা সাধারণ মানুষেরা যেন অবশ্যই মনে রাখি, আলিম হওয়ার প্রথম শর্ত, তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। নম্বর 2, তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। নম্বর 3, তিনি যেন গুরু ধরে ইলমে দ্বীন হাসিল করে থাকেন। এই 3টি শর্তের কোনো একটিও কোনো মানুষের মধ্যে যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন। দর্শক মণ্ডলী, বলছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, কিংবা সহজ ভাষায় বলি, মোবাইল দ্বারা নিজের দ্বীন, ঈমান, ইসলাম, শরিয়াত জানতে হলে মৌলিকভাবে 2টি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। নম্বর 1, খেয়াল করতে হবে যে হুজুর, যে মৌলবী, যে শেখ দ্বারা আপনি দ্বীন শিখতে চাইছেন, তিনি আলিম কিনা। কেননা সব হুজুর, সব মৌলবী, সব শেখ তো আর আলিম নন। নম্বর 2, আপনাকে জানতে হবে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা। খুব ভালো করে আবার বলছি, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী না হন, তাহলে কোরআনের আয়াতের তাফসীরের নামে, হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে 72টি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে দেবে, আপনি জানতেও পারবেন না। এই জন্য 100% সাবধান হতে হবে। এবার হয়তো আপনাদের অনেকের জানতে ইচ্ছে করবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে কি। মনে রাখবেন, এ সম্পর্কে আমাদের আবে হায়াত মিডিয়ায় একটি ভিডিও আছে, যার হেডিং ফিতনার যুগে মুক্তির পথ। জি হ্যাঁ, ফিতনার যুগে মুক্তির পথ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। আমি আবেদন করব ভিডিওটি আদ্যপান্ত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদের সকলকে ঈমান, ইসলামের হিফাজত করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।